নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি চলে এসেছি আজকে ক্লাস 10 এর লাইফ সায়েন্সের হরমোনের 3 নাম্বার পার্ট নিয়ে। আজকের এই টিউটোরিয়ালে তোমার সাথে আমি সম্পূর্ণ আলোচনা করব হরমোনের 3 নাম্বার পার্টে। হরমোনের 3 নাম্বার পার্টে অ্যাকচুয়ালি কোন কোন টপিকসের উপর এই ক্লাসটি শুরু হতে চলেছে সর্বপ্রথম একটু আমাদের জেনে নেওয়া দরকার। দেখো, তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে যে আমি অলরেডি একটু লিখে রেখেছি থাইরয়েড গ্রন্থি আর একটি হচ্ছে অগ্ন্যাশয়। তার মানে আজকের এই টিউটোরিয়ালে থাইরয়েড গ্রন্থির সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এবং অগ্ন্যাশয় নিয়ে আমরা সম্পূর্ণ বিস্তারিত শিখব এখানে। ওকে, তাহলে চলো আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে আসি এবার প্রথম যে কোশ্চেন কি থাইরয়েড গ্রন্থি। তার মানে থাইরয়েড যে গ্রন্থি আছে সেই থাইরয়েড গ্রন্থির অ্যাকচুয়ালি আমরা একটু অবস্থানটা আগে জেনে নিই যে থাইরয়েড গ্রন্থি কোথায় অবস্থান করেছে, এই বিষয়টা আগে আমরা একটু ক্লিয়ার হই। দেখো, থাইরয়েড গ্রন্থি ঘাড়ের সামনের দিকে ষড়যন্ত্রের সামান্য নিচে শ্বাসনালীর দ্বিতীয় থেকে চতুর্থ ট্রাকিয়াল রিং এর দুপাশে অবস্থান করেছে। তার মানে থাইরয়েড যে গ্রন্থি সেই গ্রন্থি আমাদের যে ঘাড় আছে সেই ঘাড়ের সামনের দিকে এবং আমাদের যে গলা সেই গলার ভিতরে যে ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্রের ঠিক নিচে বা সামান্য নিচে শ্বাসনালীর দ্বিতীয় থেকে চতুর্থ শ্বাসনালী যে আছে সেই শ্বাসনালীর দ্বিতীয় থেকে চতুর্থ এই যে ট্রাকিয়াল যে রিং, এই রিং এর দুপাশে অবস্থান করেছে। এখন এই যে দুপাশে যেটাকে বলা হচ্ছে দুটো পার্শ্বখণ্ড, এই পার্শ্বখণ্ডটা কি হচ্ছে ইস্থমাস। ইস্থমাস নামক একটা অংশ আছে, সেই ইস্থমাস নামক অংশের সাথে যুক্ত থাকে আমাদের এই থাইরয়েড গ্রন্থি। ক্লিয়ার? এই কথাটা একটু মনে রাখতে হবে যে দুটি পার্শ্বখণ্ড ইস্থমাস অংশ দ্বারা যুক্ত থাকে হচ্ছে আমাদের থাইরয়েড গ্রন্থি। তারপরে এই থাইরয়েড যে গ্রন্থি, এই গ্রন্থিটা দেখতে অ্যাকচুয়ালি তোমরা সকলেই দেখেছো যে আমাদের বাটারফ্লাই বা প্রজাপতি, তাই না? এই প্রজাপতির মতো দেখতে হচ্ছে আমাদের এই থাইরয়েড গ্রন্থির আকার বা আকৃতি। ক্লিয়ার? তারপরে আমরা আসবো যে থাইরয়েড গ্রন্থি থেকে কোন কোন হরমোন নিঃসৃত হয়, এই বিষয়ে আমরা একটু জানবো। দেখো, আমি আরেকটু তোমাদের বলে নিই যে ক্লাস 10 এর এই যে হরমোনের পার্ট আমি আলোচনা করছি, এখানে শুধু ক্লাস 10 লেভেলের কিন্তু নেই, ক্লাস 10 এর সঙ্গে সঙ্গে যারা বিভিন্ন ধরনের কম্পিটিশনে এক্সামে বসছো তাদের জন্য ক্লাসটি মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। ওকে, কেউ মিস করবে না। এইবার আসি আমরা তাহলে নিঃসৃত হরমোনগুলি কি কি, যে থাইরয়েড গ্রন্থি থেকে কোন কোন হরমোন নিঃসৃত হয়। ক্লাস 10 এর লেভেলে সামান্য একটু আলোচনা করা আছে যে থাইরয়েড গ্রন্থি থেকে যে যে হরমোন নিঃসৃত হয় সেগুলো অল্প একটু আলোচনা করা আছে। তো আউট অফ সিলেবাসে কিন্তু আমি এখানে আলোচনা করেছি। যদি তোমরা এখন থেকে একটু শিখতে পারো, ইন ফিউচারে আশা করি তোমরা অনেক উপকৃত হবে আর তোমরা অনেক কিছু এই বিষয়গুলি জানতে পারবে। তো এখন থেকে যদি একটু চর্চা করা শুরু করো তাহলে ফিউচার অনেক ভালো। যাই হোক, আমরা এবার সরাসরি একটু আলোচনায় আসি। দেখো, মাধ্যমিক লেভেলে যেটা আছে সেটা আমি বলে দেবো যে কোনটা আছে। থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনগুলো হচ্ছে থাইরক্সিন। এই থাইরক্সিনটা তোমরা পাবে মাধ্যমিক লেভেলে। যে থাইরক্সিনের আরেকটি নাম হয় সেটা হচ্ছে টেট্রা আয়োডোথাইরোনিন। টেট্রা আয়োডোথাইরোনিন, এটা হচ্ছে T4। এটা হচ্ছে T4। এই T4 এর সম্পূর্ণ নাম হচ্ছে টেট্রা আয়োডোথাইরোনিন। তার মানে থাইরক্সিনের অপর নাম হচ্ছে টেট্রা আয়োডোথাইরোনিন বা T4। ওকে, এই থাইরক্সিন তোমরা মাধ্যমিক লেভেলে সম্পূর্ণ হবে। ওকে, তারপরে ট্রাই আয়োডোথাইরোনিন, এটা হচ্ছে T3 দ্বারা প্রকাশ করা হয়েছে। তার মানে T3 যে সম্পূর্ণ নাম সেটা হচ্ছে ট্রাই আয়োডোথাইরোনিন। ক্লিয়ার? এটাও তোমাদের মাধ্যমিক লেভেলেই আছে। পরের যে পার্টটি, এছাড়াও এই যে ক্যালসিটোনিন নামে আরেকটি হরমোন নিঃসৃত হয়। এই থাইরয়েড গ্রন্থি থেকে ক্যালসিটোনিন নামে আরেকটি হরমোন নিঃসৃত হয়। এটি হচ্ছে বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এইসব টাইপের কোশ্চেন এসে থাকে, তার এটা হচ্ছে তোমাদের জানতে হবে একটু। ওকে, তারপরে থাইরক্সিনের এবার আমরা একটু কাজ জানবো, যেটা আমাদের থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হচ্ছিল, তাই না? এবার এই থাইরক্সিনের কাজ নিয়ে আমরা একটু আলোচনা করবো যে থাইরক্সিনের কি কি কাজ আছে। মোস্ট ইম্পর্টেন্ট, মাধ্যমিক লেভেলের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আমাদের হরমোন চ্যাপ্টার থেকে যদি কোশ্চেন করে এখান থেকে থাকে। ওকে, দেখো, কোষে যে অক্সিজেন গ্রহণের মাত্রা বাড়িয়ে, কোষে যে অক্সিজেন সেই অক্সিজেনের গ্রহণের মাত্রাকে বাড়িয়ে বিএমআর বৃদ্ধি বা নিয়ন্ত্রণ করে। বিএমআর মিনস হচ্ছে বেসাল মেটাবলিক রেট। এই বিএমআর বৃদ্ধি বা নিয়ন্ত্রণ করে, যা বিশ্রামে শরীর কত ক্যালোরি
খরচ করে। আমরা যখন বিশ্রাম নেই সেই বিশ্রামের সময় শরীর কত ক্যালোরি তাপ খরচ করছে, এই জিনিসটা আমাদের এই থাইরক্সিনটা নিয়ন্ত্রণ করে। আর এই কারণে একে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়। তার মানে এই যে একটা আমরা কোশ্চেন পেলাম যে থাইরক্সিনকে ক্যালোরিজেনিক হরমোন কেন বলা হয়, বা ক্যালোরিজেনিক হরমোন কাকে বলা হয়? থাইরক্সিনকে। আর যদি কেন বলা হয় তাহলে আমাদের এই পুরাটা লিখতে হবে যে কোষে বা থাইরক্সিন কোষে অক্সিজেন গ্রহণের মাত্রা বাড়িয়ে বিএমআর বৃদ্ধি বা নিয়ন্ত্রণ করে, যা বিশ্রামের শরীরে কত ক্যালোরি তাপ খরচ করে। তাই এই কারণে একে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়। এই কথাটা একটু তোমাদের এখানে লিখতে হবে। ওকে, 2 নম্বরে দেখো, হৃদস্পন্দনে হার বৃদ্ধি করে দেয়। আমাদের যে হৃদপিণ্ড আছে সেই হৃদপিণ্ডের যে হৃদস্পন্দন মানে হচ্ছে কাঁপে, এইভাবে দেখবা যে আপ ডাউন হতে থাকে। ওকে, সেই হারটাকে কি করে? বৃদ্ধি করে। সেটা কি? আমাদের থাইরক্সিন। তারপরে 3 নম্বরে, দেহের বৃদ্ধি ও পরিস্ফুটনে সাহায্য করে। দেহের যে বৃদ্ধি আর পরিস্ফুটন এটাতে সাহায্য করে হচ্ছে আমাদের থাইরক্সিন। আর বৃদ্ধি আর পরিস্ফুটনে যেহেতু আমাদের সাহায্য করে, এই কারণে একে অ্যানাবলিক হরমোন বলা হয়। থাইরক্সিনকে অ্যানাবলিক হরমোন কেন বলা হয়? কারণ দেহের বৃদ্ধি ও পরিস্ফুটনে সাহায্য করার জন্য থাইরক্সিনকে অ্যানাবলিক হরমোন বলা হয়ে থাকে। তারপরে 4 নম্বরে, অস্থি ও মস্তিষ্কের বৃদ্ধি এবং পরিস্ফুটনে নিয়ন্ত্রণ করে। তার মানে থাইরক্সিন আমাদের অস্থি আর মস্তিষ্কের বৃদ্ধি আর একটা হচ্ছে পরিস্ফুটন নিয়ন্ত্রণ করে থাকে। ওকে, এই হচ্ছে তোমাদের থাইরক্সিনের কাজ। যদি তোমাদের 2 মার্ক দেয় বা 2 নম্বরে যদি দেয় তাহলে 2টা কাজ দিলেই অনেক, যদি 3 নাম্বার দেয় তাহলে 3টে কাজ দিলেই যথেষ্ট মাধ্যমিক লেভেলের ক্ষেত্রে। কিন্তু প্রত্যেকটি পয়েন্ট তোমাদের একটু মনে রাখতে হবে, কারণ এখান থেকে মাল্টিপল চয়েসের কোশ্চেন অনেক সময় হয়। এইবার আসবো আমরা অগ্নাশয়। অগ্নাশয় সম্বন্ধে এবার একটু আমরা জেনে নিই যে অগ্নাশয়ের অ্যাকচুয়ালি অবস্থানটা কোথায়, এই বিষয়টাকে আমরা একটু জেনে ক্লিয়ার করি। দেখো, অগ্নাশয় পেটের পিছনে অবস্থিত। আমাদের যে পেট, সেই পেটের পিছনে হচ্ছে আমাদের অগ্নাশয় অবস্থান করেছে। তারপরে এটি পাকস্থলী, ক্ষুদ্রান্ত, পিলিয়া এবং যকৃতের মতো অঙ্গগুলি দ্বারা বেষ্টিত। এই যে অগ্নাশয়, এই অগ্নাশয় হচ্ছে পাকস্থলী, ক্ষুদ্রান্ত, প্রত্যেকটি হচ্ছে আমাদের কি শরীরে পেটের মধ্যে আছে। তাহলে হচ্ছে পাকস্থলী, ক্ষুদ্রান্ত, পিলিয়া এবং যকৃতের মতো অঙ্গগুলি দ্বারা বেষ্টিত কে আমাদের এই অগ্নাশয়। অগ্নাশয় গ্রন্থির এই যে অন্তঃক্ষরা অঞ্চল, অগ্নাশয় গ্রন্থির যে এই অন্তঃক্ষরা অঞ্চল, এই অন্তঃক্ষরা অঞ্চলটি প্রথম পর্যবেক্ষণ করেছিলেন বিজ্ঞানী ল্যাঙ্গার হ্যান্স। এই ল্যাঙ্গার হ্যান্স বিজ্ঞানী সর্বপ্রথম অগ্নাশয়ের এই অন্তঃক্ষরা গ্রন্থি পর্যবেক্ষণ করেন। মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন করা হয় যে অগ্নাশয়ের যে অন্তঃক্ষরা অঞ্চল, এই অন্তঃক্ষরা অঞ্চল সর্বপ্রথম কে পর্যবেক্ষণ করেন? বিজ্ঞানী ল্যাঙ্গার হ্যান্স। খুবই ইম্পর্টেন্ট। এখন অগ্নাশয় থেকে কোন কোন হরমোন নিঃসৃত হয় সেটা আমরা একটু জেনে নিই। অগ্নাশয় থেকে নিঃসৃত হয় যে হরমোনগুলি সেগুলো হচ্ছে, আগে অগ্নাশয়ের ল্যাঙ্গার হাঁসের যে ল্যাঙ্গার যে হাঁস আছে, সেই ল্যাঙ্গার হাঁস থেকে 2 ধরনের কোষ থাকে। এই জিনিসটা আগে আমাদের জানতে হবে, তারপর আমরা জানবো যে কোন হরমোন নিঃসৃত হয়। হ্যাঁ, অগ্নাশয়ে ল্যাঙ্গার হাঁসের 2টো কোষ আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে আলফা কোষ আর একটা হচ্ছে বিটা কোষ। ওকে, এখন আলফা কোষ থেকে নিঃসৃত হয়েছে গ্লুকাগন নামক হরমোন, আর যে বিটা কোষ আছে এই বিটা কোষ থেকে নিঃসৃত হয়েছে ইনসুলিন হরমোন। তার মানে ল্যাঙ্গার হাঁসের 2 ধরনের কোষ আছে, একটা হচ্ছে আলফা কোষ আর একটা হচ্ছে বিটা কোষ। আলফা কোষ থেকে নিঃসৃত হয় হচ্ছে আমাদের গ্লুকাগন এবং বিটা কোষ থেকে হচ্ছে আমাদের ইনসুলিন। ওকে, খুব ইম্পর্টেন্ট। এবার আলফা কোষ থেকে যে গ্লুকাগন হরমোন নিঃসৃত হয়, সেই গ্লুকাগন হরমোনের এবার আমরা একটু কাজ জানবো। আর একটা হচ্ছে বিটা কোষ থেকে যেটা ইনসুলিন, সেই ইনসুলিনের কাজ নিয়ে আমরা একটু আলোচনা করবো। দেখো, গ্লুকাগন হরমোন যে, সেই গ্লুকাগন হরমোনের কাজ যকৃতে সঞ্চিত, যকৃতের মধ্যে সঞ্চিত অবস্থায় থাকে সেটা কি? গ্লাইকোজেন। এই গ্লাইকোজেনকে কি করতেছে? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় ভেঙে গ্লুকোজে পরিণত করে। তার মানে যকৃতের মধ্যে সঞ্চিত গ্লাইকোজেনকে, মানে হচ্ছে আমাদের যকৃতের মধ্যে থাকে যে গ্লাইকোজেন, এই গ্লাইকোজেনকে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে ভেঙে কি করছে? গ্লুকোজে পরিণত করে। ফলে রক্তের মধ্যে যে গ্লুকোজ, সেই গ্লুকোজের মাত্রাটা কি হবে? বেড়ে যাবে বা বৃদ্ধি পায়। আর এই কারণে একে হাইপার গ্লাইসেমিক হরমোন বলা হয়। এই কারণে গ্লুকাগন হরমোনকে হাইপার গ্লাইসেমিক হরমোন বলা হয়। তার মানে এখান থেকে কোশ্চেন করা হয় যে হাইপার গ্লাইসেমিক হরমোন কোন হরমোনকে বলা হয়? অ্যান্সার আছে গ্লুকাগন। কেন বলা হয় এই পুরোটা কিন্তু তোমাদের সুন্দরভাবে লিখতে হবে। ক্লিয়ার? তারপরে মেদ কলা
মেদকলা কোষে ফ্যাটের জারণে কিটোন বডি উৎপন্ন করে। এই একটা কোশ্চেন, কিটোন বডি উৎপন্ন করে কোন হরমোন? কিটোন বডি উৎপন্ন করে হচ্ছে আমাদের গ্লুকাগন হরমোন। কোথায়? মেদকলা কোষে। কিসের কারণে? ফ্যাটের জারণে। ওকে, এই যে মেদকলা কোষে ফ্যাটের জারণে হচ্ছে কিটোন বডি উৎপন্ন করে। পরিষ্কার? তারপরে যাই হোক, এটা হয়ে গেল। এইবার হচ্ছে আমাদের আসবে ইনসুলিন। ইনসুলিনের যে কাজ, ইনসুলিনের কাজটা এবার আমরা একটু জেনে নেব। ইনসুলিনের প্রধান যে কাজ, সেই কাজ হলো খাদ্য থেকে দেখো, প্রধান কাজ হলো খাদ্য থেকে গ্রহণ করা। আমরা যে খাবারটা খাই, সেই খাবার থেকে গ্রহণ করছে কি? শর্করা বা গ্লুকোজ। ওকে, সেই শর্করা বা গ্লুকোজ ব্যবহার করে শরীরকে শক্তি সরবরাহ করা। তার মানে প্রধান কাজ হলো খাদ্য থেকে গ্রহণ করা শর্করা বা গ্লুকোজ ব্যবহার করে শরীরকে শক্তি সরবরাহ করে থাকে হচ্ছে আমাদের সেই ইনসুলিন। ইম্পর্টেন্ট, বহুত ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি। তারপরে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। এই কোশ্চেনটা তোমরা শর্ট কোশ্চেনে পাবে, মাল্টিপল চয়েসে, যে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে কোন হরমোন? ইনসুলিন হরমোন। তারপর প্রোটিন ও ফ্যাট বিপাকে সাহায্য করে। প্রোটিন ও ফ্যাট বিপাকে সাহায্য করে কোন হরমোন? ইনসুলিন হরমোন। তারপর হচ্ছে ফ্যাটের জারণের মাধ্যমে কিটোন বডি। ফ্যাটের যে জারণ, ফ্যাটের জারণে হচ্ছে আমাদের কিটোন বডি উৎপন্ন হয়। এটার ক্ষেত্রে কিন্তু ছিল মেদকলা কোষে ফ্যাটের জারণে কিটোন বডি, এটা শুধু ফ্যাটের জারণের মাধ্যমে কিটোন বডি উৎপন্ন বা উৎপাদনে বাধা দেয়। এই কারণ একে অ্যান্টি কিটোজেনিক হরমোন বলা হয়। মানে অ্যান্টি কিটোজেনিক হরমোন কাকে বলা হয়? ইনসুলিনকে বলা হয়। কেন বলা হয়? কারণ ফ্যাটের জারণের মাধ্যমে কিটোন বডি উৎপাদনে বাধা দেয়। এই কারণে একে অ্যান্টি কিটোজেনিক হরমোন বলা হয়। ক্লিয়ার? তারপর লাস্ট যে কোশ্চেনটি বহুত ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। দেখো, ইনসুলিন আবিষ্কার করেন কে? ইনসুলিন আবিষ্কার করেন হচ্ছে বেন্টিং ও বেস্ট, এই দুই বিজ্ঞানী। বেন্টিং ও বেস্ট নামে বিজ্ঞানী। কার অগ্নাশয় থেকে? এই কথাটা মনে রাখবে যে কুকুরের যে অগ্নাশয় ছিল, সেই কুকুরের অগ্নাশয় থেকে এই দুই বিজ্ঞানী বেন্টিং আর বেস্ট এরা ইনসুলিন হরমোন আবিষ্কার করেন। ওকে, এই যে বেন্টিং ও বেস্ট কুকুরের অগ্নাশয় থেকে যে ইনসুলিন হরমোনটি আবিষ্কার করেন, এই হরমোনটি ডায়াবেটিস মেলিটাস রোগ উপশমে সাহায্য করে। তার মানে ডায়াবেটিস মেলিটাস যে রোগ, এই রোগের জন্য একমাত্র দায়ী হচ্ছে আমাদের ইনসুলিন। ওকে, খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি। অনেক ধরনের মানে কম্পিটিটিভ এক্সামে এসেছে যে ডায়াবেটিস মেলিটাস রোগের জন্য দায়ী কোন হরমোন? ইনসুলিন হরমোন। আশা করি তোমাদের এই হরমোনের 3 নাম্বার পার্ট নিয়ে কারো কোথাও সমস্যা নেই। তাহলে তোমরা এই 3 নাম্বার পার্ট ক্লিয়ার করো।